কিবোর্ডটা সারছে, খুব খুশি লাগতেছে। আর এই বেচারা 4 দিন বেচারা কইতেছে যে আমারে কবে ছাড়বি, কিন্তু এখন তো আর ছাড়ার মতো অবস্থায় নাই। কী হয়েছে, আমার এখানে আসছি, আসার পরে দেখতেছি বাবা গানে যাবে, এখন তাদের লোক নাই, আমাকে নিয়ে যাবে। তো আমি তো কোনো প্রিপারেশনই নিয়ে আসি নাই, সেই সুনামগঞ্জ গান, আজকে যাওয়া, কালকে গান, পরশু গান, তারপরের দিন আসা। তার মানে এই জামা, এই প্যান্ট আর ওই মানে জুতাটা পরেই আমাকে থাকতে হবে আরও 4 দিন। আমি কোনো কিছুই নিয়ে আসি নাই। আমি তো জানি না যে আমার এখান থেকে গানে যেতে হবে, কারণ আমি এখান থেকে ঢাকায় ব্যাক করবো। আমি তো পারিস, তার মানে 7 দিন ছাড়া, মানে এখন কী করা উচিত। তো ফাইনালি রওনা দিলাম আমরা সিলেটের উদ্দেশ্যে। পথেই আসতে দেখি উল্টো ট্রাক যাচ্ছে, আসলে ট্রাকটারে অ্যাক্সিডেন্ট করছে, আর এক ট্রাকটারে নিয়ে যেতেছে। যাওয়ার মাঝখানে অনেক সুন্দর একটা দৃশ্য দেখলাম, বানর, অনেক বানর এই রাস্তা দিয়ে থাকে। এটা হলো ময়মনসিংহ ঢোকার রাস্তা আর কি। তো ফাইনালি ময়মনসিংহ দিয়ে আমরা গিয়েছিলাম সিলেট, এবং একটা পার্ক, ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর পাশে একটা পার্কের দিয়ে গেলাম, এবং দুপুর হয়ে গিয়েছিল, যার কারণে সুনামগঞ্জ আসার পথে পিসি রান্না টান্না করে নিয়ে আসছে। এখন সুন্দর প্লেস খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম। তো এমন একটা জায়গায় আসছি, পিছনে আবার পিকনিক খাইতেছি। তো পিকনিক স্পটে আসছে বিল বিল অনেক সুন্দর জায়গা আমাদের এখন। খাইলেই হয় না, মাছতেও হয়। আমাদের ধোবা ভাই, কি আমাদের ধোবা ভাই, ধোবা ধোবা ভাই, হ্যাঁ ধোবা ধরছে। ধোবা ভাই, ও ধোবা ভাই, তবে আপনার বেতনটা কত? তাতে ববুলানে চলে নাকি? এত কিছু মনে করেন লাভ নাই, আমি পাঞ্জাবি থুইয়া এই যে গেঞ্জি কিনে নিছি, ঠিক আছে, প্যান্টও কিনছি। যারা যারা মনে করছেন যে আমি ওই পাঞ্জাবি পরে থাকবো, তা হয় নাই, আমি গেঞ্জি কিনছি, বাবা কিনে দিছে। এই সেই ঐতিহ্যবাহী টাঙ্গর হাওর। মানে আমি তো ভাবছিলাম ওই থেকে অত বড় দেখে ভাবছিলাম যে এর থেকে আর বড় হবে না, এখন দেখি যে আরো বড়। ওরে বাপ রে বাপ, মানে পুরো কুল সেকুল দেখা যায় না। এটা যদি এত সুন্দর একটা জায়গা, এবং লাস্টে এখানে একটা নদী ছিল যেটা পারাপার করার জন্য ফেরি, এবং ফার্স্ট টাইমে আমি ফেরিতে উঠলাম। এই মাছ কি পাইছেন? হ্যাঁ, যে গাড়ি রাখছি ইকবাল ভাইয়ের দিকে। আর যেখান দিয়ে আসলাম, ওরে বাপরে, মানে শুধু মানে দেখাই যায় না কিছু, সব খালি মাঠ আর মাঠ আর মাঠ। তার ওখানে মোটামুটি অনেক, কত 10-15 ফিট উপরে জল থাকে। এটা তো যখন কাকা, এটা যখন জল আসে তখন এটা থেকে যায় না? হ্যাঁ, তখন ফেরি থাকে না, ফেরি বন্ধ থাকে, কারণ এই যে সম্পূর্ণ জল হয়ে যায়। এখানে কি ধরছে? ধরছে ধরছে ধরছে।
হরে কৃষ্ণ। আমরা আছি এখন ঐতিহ্যবাহী ধামাইল গানের এলাকায়, সুনামগঞ্জ, সিলেট, এবং ঐতিহ্যবাহী টাঙ্গর হাওড়ে। এমন ঢুকি জগতে জগতে আছে সবাই এমন ঢুকি জগতে আছে ভালো করে অনন্ত করে হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন কৃষ্ণের কৃপায়। আমিও শ্রীহরির কৃপায় ভালো আছি। এখন গানে আসছি হলো ঐতিহ্যবাহী টাঙ্গর হাওরে, আমাদের সিলেট সুনামগঞ্জ। আপনার শাহ আব্দুল করিম এবং শাহ আব্দুল করিম থেকে শুরু করে তারপরে হাসন রাজা, তাদের এলাকায় এসছি। পাশেই সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জের পাশেই অনুষ্ঠানটা হচ্ছে, নেত্রকোনার শেষ সীমান্তে। এখানকার পরিবেশটা এত সুন্দর, মানে একটা পুরা ফিল্ড, মাঠের ভিতরে, মানে জায়গা জায়গায় 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 ঢিপার মতো, আর ওটা কি বলে, চরের মতো। মানুষ এই পাড়া থেকে ওই পাড়া যায় না, এরকম মানে আমি জীবনে এরকম দেখি না যে ওই সাইডে একটু উঁচা, ওখানে কিছু মানুষ বাস করে, এই সাইডে কিছু উঁচা, এখানে কিছু মানুষ বাস করে। যখন পানি আসে তখন এখানকার পানি সব, মানে রাস্তা সব ডুবে যায়, তখন নৌকা এদের প্রধান চলাচল শক্তি হয়ে যায়। কিন্তু এখন তাদের হলো ভরা মৌসুম, যার কারণে সবাই এখন উৎসব উদযাপনে ব্যস্ত। তো এখানে মোটামুটি ভালো মেলা বসেছে, অনেক বড় প্যান্ডেল। মেলা যদি দেখাই আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এখানে মানে ফুচকার দোকান বসেছে, আর এখানে আমাদের ধর্মীয় যত সামগ্রী আছে সেগুলো বসেছে। এখানে যে কাঠের মালা আছে, তুলসী মালা আছে, সকল প্রকার ধর্মীয় সামগ্রী আর কি এখানে পাওয়া যাচ্ছে। এই সাইডটা, এই সাইডে বাচ্চাদের জন্য এই সব মেলায় যেরকম বসে আর কি, ওই সাইডেও বসেছে ওই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব রকমের অ্যাক্সেসরিজ আছে। এখানে এসে দেখা মিলল সেই ছোট্টবেলায় বক্স নিয়ে হাঁটতো আমাদের এলাকায়, সেই বক্সে এই কিছু জিনিসপত্র নিয়ে বসেছে। মানে মোটামুটি অনেক সুন্দর মেলা। এখানকার মানুষ প্রচুর এসেছে, অনেক মানুষ হয়েছে, সেই পরিমাণ, মানে একটা উৎসব মুখর পরিবেশ এদের কাছে। এটা একটা বড় উৎসব বলতে কি, এটা তাদের একটা মানে আনন্দের অন্যতম জায়গা। এখানে যে জুস বানানো হয়েছে, চানাচুর আছে অনেক, এই চানাচুর কিন্তু একদম বেসনের, এটা কোনো রকম মানে ময়দা টয়দা নাই। আর এখানে ছেলে মেয়েদের হাওয়াই মিঠা বসেছে। ও আচ্ছা, লটারির মাধ্যমে হাওয়াই মিঠাই হচ্ছে। এ কি লটারির মাধ্যমে হাওয়াই মিঠাই হচ্ছে? আচ্ছা, এখানে পানের দোকান বসেছে, বাহারি রকমের মশলা দিয়ে পান, এখানে মিষ্টি, এখানে চা, সবাই চা খাচ্ছে। আর ওই দিক যাইতে পারবো না, এখন আমাদের আসরে ঢুকতে হবে। সব আনন্দকে বিশ্রামে রেখে যখন মানে আসর থেকে বেরিয়ে আসি, এবং বেরিয়ে এসে ব্যাগপত্র গুছিয়ে আবার নতুন করে নতুন দিকে রওনা দিই, তখন আসলে মনটা খুব খারাপ থাকে।
তারপরে এরকম যদি ফেরিঘাটে এসে 4-5 ঘন্টা অপেক্ষা করতে হয় তাহলে তো কথাই নেই। আসলে মানে মাথা ব্যথা করতেছিল, সারা রাত ঘুম ছিল না 2 দিন। যাই হোক, তারপরেও রাজশাহীর একটা দলের সাথে, তাদের সাথে খুব একটা ভালো সময় কেটেছে। জানি